আজকে আমি একটা সুন্দর রান্না করতে চলেছি কাতলা মাছের নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ভালোভাবে মাছগুলো ভেজে নিচ্ছি। মানে মাছগুলো কিন্তু বেশি ভাজবো না, হালকা হাতে ভেজে নেব। এই মাছটা বলে রাখি কাতলার পেটি দিয়েই ভালো হয়। এবার মাছগুলো তুলে রাখলাম ওই তেলের মধ্যেই, তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু কাতলা মাছের তেল এটা, মানে কাতলা মাছের পাতায়, লঙ্কা পাতায় কাতলা মাছের তেল। তা দেখো আমি এবার তেলটা গরম বেশ আছে, গরম থাকতে থাকতেই আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ, আর সরু করে কেটে রেখেছি পাকা টমেটোটাও এবার তেলের ওপরে দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা কিন্তু বেশি পোড়াবো না, খানিক যে একটু হালকা হাতে চটপট করবে হালকা হালকা, তখনই আমি টমেটোটা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি বেশ কটা কাঁচা লঙ্কা চেরাটা এখন দিলাম যাতে গন্ধটা কাঁচা লঙ্কার তেলের মধ্যে সুন্দরভাবে থেকে যায়। এবার নাড়াচাড়া করব, যতক্ষণ না টমেটোটা নরম হয়। এবার দিয়ে দিলাম খানিক লবণ দিলাম যাতে টমেটোগুলো একদম নরম হয়ে যায়। বেশ খানিকক্ষণ টমেটোটাকে নেড়ে নেড়ে যেই দেখব সুন্দর নরম হয়ে এসছে, এবার অল্প হলুদ দেব। অল্প হলুদ দেওয়ার পরে এক্ষেত্রে বলে রাখি হলুদটা কিন্তু বেশি দেব না, সামান্যই দেব। আর যেহেতু টমেটো আছে, ব্যালেন্সটা আনার জন্য রান্নায় আমি অল্প সামান্য চিনি দিলাম আর গরম জল দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে ফুটতে দেবো। যে কোনো রান্নায় গরম জল দিলে একটা আলাদা স্বাদ হয় সেই রান্নার। এবার আমি মাছগুলো, ঝোল ফুটতে শুরু করেছে যে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো এবার ভালোভাবে যেই ফুটে যাবে এপিট ওপিট করে উল্টে নেব মাছগুলো। এই দেখো ভালোভাবে বেশ ফুটছে মাছগুলো, মাছের মধ্যে যাতে সম পরিমাণে সব দিকেই সমান তেল ঝাল ঢোকে, এই জন্য মাছগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি। এই যে সুন্দরভাবে উল্টে দিলাম। আর এই বেশি জল দেবো না, কিন্তু এই রান্নাটা তেলের ওপরেই হবে। আর এখানে লঙ্কা পাতায় যেহেতু কাতলার তেল ঝাল, এই জন্য লঙ্কা পাতা আমি তুলে নিয়েছি গাছ থেকে। এবার লঙ্কা পাতাগুলো একটা একটা করে মানে মাছের ওপরে দিয়ে দেবো, বা মানে তেল ঝোলের ওপরে দিয়ে দেবো, যাতে লঙ্কা পাতার গন্ধটা মানে সুন্দরভাবে সব দিকে থেকে যায় বা মিশে যায়। এবার আমি দেখো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি লঙ্কা পাতাগুলো কিন্তু ভাত দিয়ে মেখে খেতে সাংঘাতিক সুন্দর ফাটাফাটি লাগে। তোমরা একবার কিন্তু এই রেসিপিটা বাড়িতে করবে, এখানে কোনো মশলা নেই, কিচ্ছু নেই। খেয়ে জাস্ট আমাকে কমেন্ট করে জানাবে। এটা খুব অল্প সময়ে চটজলদি রান্না, যারা খুব ব্যস্ত বা অফিস আদালত চাকরি এসবে বেরোতে হয় তাদের ক্ষেত্রে এই রান্নাটা একেবারে অনবদ্য। একবার খেয়ে দেখো রান্নাটা। আজকে তাহলে আসি।